যে সকল খারাপ কাজ আছে এই কাজ প্রচলন করার জন্য আমি এবং আপনি যদি চেষ্টা করে থাকি তাহলে আমার এবং আপনার রোজা কখনো কবুল হবে না। অর্থাৎ কোরআনের বিধান, ইসলামের বিধান আমি নিজে মানলাম, নিজের পক্ষে কথা বললাম, কিন্তু আরেকজন মানুষ ইসলামের পক্ষে কথা বলল, ইসলামকে ধ্বংস করার জন্য কথা বলল, মুসলমানদের ক্ষতির জন্য কথা বলল। আমি যদি ওই কথার উপর সায় দিই, তার কথাই সাপোর্ট করে যদি কাজ করি, তাহলে আমার রোজা কবুল হবে না, হবে না। এই জন্য ওয়া লাগানো হয়েছে। কথা ঠিক কিনা হুজুর? কথা ঠিক কিনা আতর ভাই? ওয়াই কারণে এসেছে। তাছাড়া ওয়া যদি না আসতো তাহলে বলা হতো কাউলা জুর ওয়া বাদ আমিলা বিহি, কাউলা জুরু করা যায় না, আমলও করা যাবে না। আপনি মিথ্যা বলবেন না, মিথ্যা কথা ধার ধারবেন না, সঠিক আছে। কিন্তু যারা মিথ্যা বলে, সমাজ অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি চালায়, মানুষের হক নষ্ট করে, জেনা করে, ব্যভিচারী করে, এই সকল কাজে যে ব্যক্তি সাপোর্ট করবে ওই ব্যক্তির কোনচিন কালো রোজা কবুল হবে না। এই হাদিসের ব্যাখ্যা হলে এটা। তাই আসুন আজকের এই রমজান মাসের এই শ্যাম সাধনার ইফতার পূর্ব মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা ইসলামের বিপক্ষে অবস্থান নিব না, ইনশাআল্লাহ। পারবেন আপনারা? রাজি আছেন আপনারা? আসুন আগামী দিনের চলন বলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন সকল কাজে আমরা যেন সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বাসতা, পরোপকারী, সুন্দর আচরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেব সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনাদের একান্ত প্রিয়ভাজন, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার আব্দুল বারী। জনাব ডাক্তার আব্দুল বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 7 নম্বর বাসুপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত এক ধাক রোজাদার ভাইরা, সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, এই রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে কোরআনের ওই আয়াতটা শুনেননি যে আল্লাহ যেটা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআনের আয়াতটা শুনেননি এমন কোনো মানুষ, এমন কোনো রোজাদার মনে হয় এখানে নেই। এই যে রোজা ফরজ হওয়ার যে আয়াত আল্লাহ হুকুম দিলেন, এটা পুরা কোরআন মাজিদের একটি জায়গায় দিয়েছেন। আর ওনার দেওয়া জীবন বিধান যে কোরআন আমার আপনার জীবনের বিধান, সেটা প্রতিষ্ঠার জন্য, চেষ্টা করার জন্য, ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করা শত শত আয়াতে আছে। আমরা জানি 12 মাসে একটি বছর। এই 12 মাসের মধ্যে রমজান মাসটা সর্বোৎকৃষ্ট মাস, সর্বোত্তম মাস। কেন? কারণ হলো এই মাসে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছিল জন্যই এই রমজান মাসের এত মাহাত্ম্য, এত গুরুত্ব, এত তাৎপর্য। যে কোরআনের কারণে একটা মাসের তাৎপর্য, একটা মাসের সম্মান, একটা মাসের গুরুত্ব বেড়ে যায়, তাহলে কোরআনের গুরুত্ব কতটুকু একটু বোঝা দরকার আমাদেরকে।
আমাদের উপরে যে রোজা ফরজ করা হলো, আল্লাহ বললেন যে তাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। এই তাকওয়াটা কি একটাবার কি আমরা ভেবেছি? আমি কোনো অপকর্ম করছি, যখন দেখছি যে আমার আব্দুল জলিল ভাই দেখতেছেন, তখন আমি আড়ালে গেলাম। সেই সময় যদি আমার এই রুহে অনুভূতি হয় যে আব্দুল জলিল ভাই নয়, সকলের স্রষ্টা সেই আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভিডিও কিন্তু কখনো বন্ধ নেই, এই অনুভূতি যদি আমার অন্তরে জাগে, তবেই আমার মধ্যে তাকওয়া আসা সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি? উনি বললেন যে ধরো একটা সংকটের মানে সরু রাস্তা, চারিদিকে কাটা পেরেক এই সে লাগানো আছে, যার মধ্যে দিয়ে তোমাকে অতিক্রম করতে হবে, যেতে হবে। ওই পথ চলতে গিয়ে তুমি যেভাবে যাবে, যেমন কাপড়গুলো গুছিয়ে নিয়ে আটোসাটো হয়ে একটা সরু কণ্ঠ কোনো পথে আমরা যেভাবে যাই, অনুরূপভাবে পৃথিবীটাতেও পাপের ছড়াছড়ি, এইখানটায় অন্যায়ের ছড়াছড়ি, জুলুমের ছড়াছড়ি, এই পাপে ভরা পথে আমাদেরকে এমনভাবে চলাচল করতে হবে, বিচরণ করতে হবে, আগাতে হবে, যাতে করে কোনো পাপ আমাদেরকে স্পর্শ করতে না পারে। এটাই হলো তাকওয়া। সেই তাকওয়াকে আমরা প্রকৃতপক্ষে অর্জন করতে পেরেছি? মানুষ চক্ষের অন্তরালে আমরা অনেক অপকর্ম করি কি না? কিন্তু আমাদের রুহুতে, আমাদের অন্তরে যখন এই ভয় থাকবে যে অপকর্ম করছি, পৃথিবীর কেউ দেখছে না, কোনো মেম্বার দেখলো না, চেয়ারম্যান দেখলো না, কোনো জনগণ দেখলো না, এমপি দেখলো না, কিন্তু স্বয়ং আমার প্রভু আল্লাহ দেখছেন, এই অনুভূতি যদি আমার আপনার অন্তরে আসে, তাহলে ওই মুমিন দ্বারা, ওই তাকওয়াবান ব্যক্তিকে দ্বারা এই সমাজে, এই রাষ্ট্রে কোনো ক্ষতি হতে পারে না, কোনো মানে হকদারের হক নষ্ট হতে পারে না। আমরা বিগত দিনে যেভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, এইটাও হয়তো কোনো দিন সম্ভব হতো না যদি এই জনপ্রতিনিধিগুলোর মনে যদি তাকওয়া অর্জন হতো। তারাও কিন্তু এই রমজান মাসের রোজা পালন করেছে। যারা জনপ্রতিনিধি হিসাবে ছিলেন, সংসদে গিয়েছিলেন, যারা সংসদ সদস্য ছিলেন, তারাও আমার মতো আপনার মতো মুসলমান ছিলেন, তারাও রমজানের রোজা পালন করেছেন বছরের পর বছর ধরে। কিন্তু তাকওয়া অর্জন করতে ব্যর্থ হওয়ার কারণে সকল প্রকার অন্যায়, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কারণ একটাই, যে রোজা পালন করেছি ঠিকই, কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই। তাই আমরা যেন এই রোজার শিক্ষা, তাকওয়া অর্জন করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আর দ্বিতীয় কথা বলতে চাই, যে কোরআন মাজিদের শুধুমাত্র একটা আয়াতের কারণে আজকে আমরা যেখানে উপস্থিত আছি, এখানে সকল গোটা মুসলিম বিশ্ব সেই ভোরবেলার থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে এখন পর্যন্ত সকল প্রকার প্রাণাহার থেকে বিরত আছে কি না? অথচ শত শত আয়াত দ্বারা যেটা আপনাকে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ, সে ব্যাপারে আমরা গাফেল কিনা বলেন তো? কতজন মানুষ এই বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ইসলামী আন্দোলনে সম্পৃক্ত বলেন তো? কতজন ইসলামী আন্দোলন বুঝেন? কতজন ইসলামী আন্দোলনে সম্পৃক্ত সক্রিয় ভূমিকা রাখেন? এটার পার্সেন্টেজ আপনার বিবেককে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি, 100% মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে বেশিরভাগ মানুষ জড়িত কিনা বলেন? এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেটাই বলেন, এরা কি ইসলামী দল? এরা কি বলে কখনো যে আমরা সংসদে গেলে আল্লাহর আইন পাশ করব? কখনো বলা হয় না। মানুষের তো বলেন যে আমার বাবার তো আইনটা আমরা পাশ করব, আর একজনে বলেন আমার আইন আমরা পাশ করব, আমাদের আদর্শ। কিন্তু এটা কি আল্লাহ বৈধ করেছেন? একজন মুসলমান ইমান আনার পরে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার মতো কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। আপনাকে ভালো লাগে না ইসলামী দল, আর একটা করেন, সেটা ভালো লাগে না, আর একটা ধরেন। যদি কোনোটাই আপনার কাছে পছন্দ না হয়, আপনি নিজে একটা পারফেক্ট ইসলামী দল করেন, তারপরে ইসলামের বাইরে যাওয়ার সুযোগ আপনার নাই। যদি আমজাদ ভাইকে আমি একটা কথা বলি, 5 বার বলি, আমজাদ ভাই এই কাজটা করবেনি, আমজাদ ভাই এই কাজটা করবেন, এইভাবে 5 বার, 10 বার, 100 বার যদি বলি, আর একবার যদি বলি, তাহলে দুইটার মধ্যে পার্থক্য নয়? শতবার আল্লাহ যে কাজটা করতে বললেন সেটার প্রতি আমাদের অনীহা, আর একবার বললেন এত কষ্ট করে আমরা না খেয়ে আসি, এটাও দরকার। এটা যেমন ফরজ,
ইকামতে দিনের দায়িত্ব পালন করাও ফরজ। প্রত্যেকটা মানুষকে, ইমানদার মানুষকে আখেরাতে এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করা হবে। তাই আসুন সম্মানিত ভাইরা, রোজা পালনের পাশাপাশি আগামী দিনে এই বাংলাদেশ সহ সারা বিশ্বে যেন ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব, এই উদাত্ত আহ্বান রাখি। আর আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে, দীর্ঘদিন পরিশ্রম, আপনাদের পকেটের টাকা খরচ করে, নিজের গায়ের শক্তি খরচ করে আপনারা যে পরিশ্রম করেছেন, তাতে আল্লাহ খুশি হয়ে যে বিজয় দিয়েছে, এই আমানত যেন আমরা সঠিক হকদারের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্য আমার জন্য খাস করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। সবার দোয়া চেয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আবাগের বাগমারা সুন্দর এবং উন্নয়নের হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।